গতকাল বায়ুচাপ বলয় সম্পর্কে বলেছিলাম 1, 2 আর 3। আজ 4 ও 5 মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সম্পর্কে। 4 বলতে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, 5 বলতে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর এই দুটোকে একসঙ্গে মেরুবৃত্ত বলে। তাহলে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কাকে বলে দেখতে পাচ্ছ। দেখো এখানে উত্তর গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মাঝে যে চাপ বলয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে কাকে বলে দেখেলি যে উত্তর গোলার্ধে, মানে এখান থেকে এই উপরের অংশটাকে উত্তর গোলার্ধ বলে। 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এই যে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মাঝে যে চাপ বলয় লক্ষ্য করা যায় তাকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলে। এবার চলে যায় কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। একইভাবে দেখো এই যে এই রেখার জন্য এদিকটা দক্ষিণ গোলার্ধ, দেখো 60 ডিগ্রি অক্ষরেখা থেকে 70 ডিগ্রি অক্ষরেখা, মানে দক্ষিণ অক্ষরেখার মাঝের যে চাপ বলয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে দক্ষিণ গোলার্ধে, এখান থেকে এই নিচের অংশটা দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে, 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে চাপ বলয় লক্ষ্য করা যায় তাকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলে। এবার উৎপত্তি দেখে নিই। আবর্তন বেগ বেশি। পৃথিবীর আবর্তন বেগ মেরু অঞ্চল, মেরু বলতে এই যে সুমেরু উচ্চচাপ বলয় আর এদিকে কুমেরু উচ্চচাপ বলয়, এই দুটোকে মেরু অঞ্চল বলে, অপেক্ষায় মেরুবৃত্ত প্রদেশীয়, মেরুবৃত্ত প্রদেশীয় বলতে এই যে সুমেরুবৃত্ত প্রদেশীয় আর কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়কে বোঝায়। দিয়ে মেরুবৃত্ত প্রদেশে বেশি, তাই বায়ু বিক্ষিপ্ত হয়। যে বায়ু এখান থেকে কি করে ছিটিয়ে চলে যায়, ছিটিয়ে গেলে কি হয়, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে চলে যায়। তাই বিক্ষিপ্ত হয়ে দুই মেরু ও দুই ক্রান্তীয়, ক্রান্তীয় বলতে কর্কট ক্রান্তীয় উচ্চচাপ বলয় আর মকর ক্রান্তীয় উচ্চচাপ বলয়। তাহলে দুই মেরু, সুমেরু আর কুমেরু উচ্চচাপ, আর দুই ক্রান্তীয় বলতে কর্কটীয় ও মকর উচ্চচাপ। তাহলে এইখান থেকে বিক্ষিপ্ত হয়ে এই কর্কটক্রান্তিতে আর সুমেরুর দিকে চলে যাচ্ছে, আবার এখানেও মকরক্রান্তিতে আর কুমেরুবৃত্ততে চলে যাচ্ছে। তাই বিক্ষিপ্ত হয়ে দুই মেরু, সুমেরু আর কুমেরু ও দুই ক্রান্তীয়, কর্কটক্রান্তীয় ও মকরক্রান্তীয় অঞ্চলের দিকে চলে যায়। তাহলে এখান থেকে চলে যাচ্ছে, তাই তো, এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে যাওয়ার ফলে এখানে বায়ুর ঘনত্ব ও পরিমাণ কমে যায়। তাহলে এই অঞ্চলটা তখন বায়ুর ঘনত্ব আর পরিমাণ কমে যাচ্ছে, সেই জন্য এই অঞ্চলটা তখন নিম্নচাপ সৃষ্টি করে। 2, উষ্ণ সমুদ্র স্রোত। ক্রান্তীয় বলতে আবার বললাম যে কর্কট ক্রান্তীয় আর মকর ক্রান্তীয়, এই দুটোকে ক্রান্তীয় অঞ্চল বলে, থেকে উষ্ণ সমুদ্র স্রোত এই অঞ্চলে প্রবাহিত হয়। তখন এই কর্কট ক্রান্তীয়র উষ্ণ সমুদ্র স্রোতটা ডান দিকে, ফেরো সূত্র অনুযায়ী ডান দিকে স্রোতটা চলে যাচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশে, আর মকর ক্রান্তীয় থেকে উষ্ণ সমুদ্র স্রোতটা সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ চলে আসছে। আসার ফলে এখানে উষ্ণতা বেড়ে নিম্নচাপ বলয় সৃষ্টি করে। তখন এখানকার যখন উষ্ণ স্রোতটা চলে যাচ্ছে এখানে সুমেরুবৃত্ত প্রদেশে, আবার মকরীয় যেখানে চলে যাচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশে, তখন এখানে উষ্ণতাটা কী করছে, বাড়িয়ে দিচ্ছে, তারপরে এখানে নিম্নচাপ সৃষ্টি করছে। এই গেল আজ সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সম্পর্কে। তারপরে সুমেরু উচ্চচাপ আর কুমেরু উচ্চচাপ সামনের দিন বলবো।